প্রদীপ, দুটো নতুন কন্ট্রাক্ট সই করাতে হবে, সময় পেলে আজকে করিয়ে নিও। বলো কি? ইস্টার্ন মেটাল, রেমন্ড সাইকেল, তুমি কোথায় বাগালে শুভ না? আমি নয়, শুদ্ধ। শুদ্ধ? রিয়েলি? আজকালকার দিনে এরকম একটা পরোপকারী ছেলে দেখা যায় না। মাঝে কথায় কথায় বলে না, শুদ্ধ আমাদের ঘরের ছেলে। এটা কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি। কি বলে? শুধু মুখের তারিফেই চলবে? শুদ্ধ যে তোমাদের জন্য এত করে, তার প্রতিদানে ওর জন্য তোমাদের কিছু করতে ইচ্ছা হয় না? আমার তো মনে হয় ওকে কোম্পানির পার্টনার করে নেওয়া উচিত। শুদ্ধ তোমাকে এ বিষয়ে কিছু বলেছে? নিজের কথা কি কেউ নিজের মুখে বলে? দেখি সুবলদা, ভেবে দেখি কি করা যায়। হট করে কিছু করা উচিত না। তাছাড়া ফার্মটা মার, তার তো একটা মতামতের দরকার। আমার মনে হয় এই ব্যাপারে মাসিমার কোনো আপত্তি হবে না। দেখো, তোমরা যদি এই কোম্পানিটাকে চালাতে চাও, এটাকে আরো বড় করতে চাও, তো আমার মনে হয় চলতি ব্যবস্থার কিছু রদবদল হওয়া দরকার। হ্যাঁ, কিছু করার আগে একটা পাকা মাথার বুদ্ধি নেওয়া উচিত নাকি? তুমি তোমার শ্বশুর মশাইয়ের সঙ্গে একবার পরামর্শ করো না, দেখো উনি কি বলেন। স্ক্রুপের প্যাঁচ, বুঝলে? সাদা বাংলায় একেই বলে স্ক্রুপের প্যাঁচ। নেমন্তন্ন বাড়িতে ওই পাশের পাত দেখিয়ে একে দিন বলে নিজের পাতে চেয়ে নেওয়া, দেখেছ? এও ঠিক তাই। অশুদ্ধ না বিশুদ্ধ, তাকে পার্টনার করলে সুবলকে বাদ দিতে পারবে? আর দীপিকাও নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না। কে থাকবে? আমারও তো তাই মনে হয়েছিল। আপনারও তাই মনে হয়েছিল। আপনার ঘরটা অত বুদ্ধি আছে? করবি, কাজের কথার মধ্যে কি কচকচি শুরু করলি? যা ভেতরে যা, মা জলখাবার তৈরি করছেন, মাকে একটু হেল্প কর কি। আচ্ছা বাবা, কোম্পানিটা তো এদের দুই ভাইয়েরই পাওয়া উচিত। নিশ্চয়ই। তো আমি আর একটা কথা ভাবছি মা, তোমার শাশুড়ি ঠাকুরের শরীরের যে অবস্থা, ব্যবস্থা একটা এখনই করে ফেলতে হয়। এই যে শুনছো বাবা কি বলছেন? কিন্তু মা যদি চান ওদের পার্টনার করে নিতে? বাধা দেবে, বাধা দেবে, নেপোয়ে দই মারবে, আর তোমরা ঠুটো জগন্নাথে বসে থাকবে। কিরে? তাই তো। তুমি জানো না বাবা, আমার শাশুড়ি কি ধরনের মানুষ। নিজের পেটের ছেলেদের থেকেও ওদের উপরেই টান বেশি। তাছাড়া একটা চক্ষু লজ্জার ব্যাপারও তো আছে। এরকম? সুবলদা, দীপু, এরা তো আমাদের আপনার লোক। আপনার লোক? হাসালে দেখছি। মাস্তুতো ভাই, খুঁড়তুতো বোন, এরা আপনার লোক। কি বাবা সুবলদা, বেরোনি কোথাও? একা ঘরে বসে আছো? দণ্ডাদেশের অপেক্ষায় বসে আছি। হেয়ালি রাখো তো, কি হয়েছে তাই বলো। ওপরে মাসিমার ঘরে জোর মিটিং বসেছে ব্যবসার মালিকানার ভাগাভাগি নিয়ে। সে কি, আমাকে তো কেউ কিছু জানায়নি। বোধহয় অ্যাটর্নির বারণ আছে। বড়দার শ্বশুরও এসেছেন? হ্যাঁ, তিনিই তো আইনের পাকা বুদ্ধি যোগাচ্ছেন। আচ্ছা, বড়দা ছোটদা কি মাথা খারাপ হয়ে গেল? ঘরের ব্যাপারে কুটুমকে ডেকে এনেছে মধ্যস্থতা করতে। তুমি ভুল করছো দীপা, তিনি হলেন ঘরের লোক, আর এখন বরং আমরা, মানে তুমি আর আমি, আমরা হলাম বাইরের লোক, আউটসাইডার্স। তবে আমার দুঃখটা কোথায় জানো? প্রাণপাত করে তুমি আর আমি যে ফার্মকে দাঁড় করিয়েছি, আজ সেই ফার্ম থেকেই ওরা আমাদের ছেঁটে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। তা যদি হয়ও, তোমার ভাবনা কি আছে? তুমি কাজ জানো, একটা কাজ জোগাড় করে নিতে পারবে না? চাই কি একটা নতুন ফার্ম তুমি নিজে স্টার্ট করতে পারো? নিশ্চয়ই পারি, তুমি যদি আমার সঙ্গে থাকো, দুজনে মিলে আমরা কি না করতে পারি। বলো, তুমি রাজি? দেখো সুবলদা, আর যদি দাও তাহলে আমার কথা মতো তোমরা চলতে হবে। কারণ আমি এক কথা বলবো, সিরিয়াস ভাবে একটা বলবে
জোরালে কিছু পরামর্শ হয়ে গেল মনে হচ্ছে। ও তুই কিছু বলছিস? মনে হচ্ছে জোরালেও কিছু পরামর্শ হয়ে গেল। বলেই তো, সে খোঁজে তোর কি দরকার? না, দরকার আর কিছুই না। সুবলদাকে নিয়ে কোনো সমস্যা পড়েছে কিনা সেটাই জানার ইচ্ছে ছিল। সেটা জেনে তোর কি হবে? তুই সুবলদার ভাবনা ছেড়ে দিয়ে নিজের ভাবনা ভাববে যা। আমার ভাবনা তো তুমিই এতকাল ভেবে এসেছো, এবার থেকে সেও নিজেরই ভাবার দরকার বলছো। বেশ, তাই হবে। যার মা নেই তার নিজের ভাবনা তো নিজেরই ভাবা উচিত, তাই না বড় মা? দীপু, দীপু শোন, দীপু। সুবলদা, আমি রাজি। তুমি, আমি আর দীপা, আমরা তিনজন রাজি। ফার্মের নাম কি দেওয়া হবে জানো? সুদীপা পাবলিসিটিস। নাম পছন্দ হয়েছে? ভাবছো কি এরকম একটা প্রফিটেবল ব্যাপার এত ভাববার আছেটা কি? না, ভাব আমার হয়ে গেছে। গুড। তোমার সঙ্গে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন 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 সম্ভব নয় কেন? আমি যে সুবলদাকে জানতাম সে সুবলদা তুমি আর নেই। আমি তোমায় বিশ্বাস করি না। চললাম বেটা। ধর্মপুত্র যুধিষ্ঠির, যা যা নেহাত ভান বেড়া শুদ্ধ শুদ্ধ করে, তাই ভেবেছিলাম মুখে ভেড়াবো, নইলে। আগে তো শুনেছিলাম শুদ্ধ অধিকারী তোমার একমাত্র ঘটি। একটা দন ফসকে গেলে সুবল গাঙ্গুলি চোখে অন্ধকার দেখে না। আমার হাতে আরো তুরুপের তার, বুঝেছো সুন্দরী, একেবারে কুইন অফ হার্টস।